হে মন্দ লোক, হে গুনাহগার, হে পাপিষ্ঠ, পাপকে বন্ধ করো, গুনাহকে এখন তওবা করো। রমাদান চলে যাচ্ছে, তওবা করার আর সুযোগ পাবে না, সুবর্ণ সুযোগ। এই রমাদানে তুমি তোমার গুনাহ থেকে পুত পবিত্র হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তওবা ইস্তেগফার করে অতীতের সমস্ত গুনাহ থেকে তুমি নিজেকে পুত পবিত্র করার সুবর্ণ সুযোগ একমাত্র রমাদান মাস। সর্বদা আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন। বিশেষ করে বছরের সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমাদান। এই রমাদানে এই ক্ষমার গুরুত্ব, আল্লাহ তাআলার বরকত রহমত আরো বহুগুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অতএব এই হাদিস থেকে আমরা কি জানলাম? প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি অগ্রসর হও, অগ্রসর আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ, দ্রুত তোমরা জান্নাতের প্রতিযোগিতা করো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দ্রুত ফিরে আসো তোমরা আল্লাহর দিকে, তওবা ইস্তেগফার দিয়ে, যাবতীয় সৎকর্ম নেক আমল দিয়ে। আর পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ তাআলার ফেরেশতারা বলতেছেন, থেমে যাও, আর করিও না পাপ, থেমে যাও। ইয়া বাগিয়াশ শার আকসির, থেমে যাও, আর পাপ করিও না, বন্ধ করো, তোমার জীবনের পাপগুলো বন্ধ করো, আল্লাহকে ভয় করো, মওতকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। এই অবস্থা, পাপের অবস্থা যদি তোমার মরণ আসে, কি করবা তুমি? কোথায় যাবা তুমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কি, প্রতি রাতেই আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বান করে আপনার কল্যাণকামীদেরকে, নেক আমল যারা করে তাদেরকে বলতেছে তোমরা আগে বাড়তে থাকো। আর যিনি গুনাহগার, যারা গুনাহগার, সেই গুনাহগারকে বলতেছে তুমি থেমে যাও, তওবা করে নাও, পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এখন থেকে আমি আগামী জীবনটাকে আমি পরিপূর্ণ সুন্দর করে নিব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিন বান্দার করণীয়। পাপিষ্ঠ যারা আছে তাদেরকে আমরা বলবো, রমাদানের আগে থেকে আপনি সমস্ত গুনাহ ছেড়ে দিন, প্রিপারেশন নিন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। এই হাদিস থেকে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলেন, সহিহ বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী এই হাদিসটি সহিহ, এবং কি শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন।